আচ্ছা, ভূমিকম্পের 30 থেকে 90 সেকেন্ড আগেই আপনি যদি জানতে পারেন কিছুক্ষণ পর ভূমিকম্প হচ্ছে, তাহলে আসলে কেমন হয়? আমার হাতে থাকা এই যন্ত্রটা ঠিক সেই কাজটাই করবে এবং এটার যিনি ডেভেলপার, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় জানিয়ে রাখছি, বাজার দর যে অ্যাপসটা আসলে ভোক্তা অধিদপ্তর ব্যবহার করে, সেই অ্যাপসেরও ডেভেলপার আমার পাশে থাকা ইব্রাহিম ভাই। বাংলাদেশের মানুষজনকে একটা ডিলিউশনে রাখা হয়েছে যে ভূমিকম্পের আগে সতর্ক থাকা পসিবল না, ভূমিকম্পের আগে আপনাকে কোনো অ্যালার্ট দেওয়া পসিবল না। কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু এগুলো অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে দুটো তরঙ্গ বের হয়, প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ। সেকেন্ডারি ওয়েভটা পরে আসে, প্রাইমারি ওয়েভটা আগে আসে, কারণ প্রাইমারি ওয়েভটার গতি বেশি। প্রাইমারি ওয়েভের গতি প্রায় 6 কিলোমিটার পার সেকেন্ড, আর সেকেন্ডারি ওয়েভের গতি প্রায় 3 কিলোমিটার পার সেকেন্ড। যখন ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ওই তরঙ্গ নির্গত হয়, প্রাইমারি ওয়েভটা আমাদের কাছে আগে পৌঁছে, কিন্তু আমরা ওটা বুঝি না। ওই যে কিছু পশু পাখি ভূমিকম্প আগে টের পায়, ওইভাবে টের পায়। প্রাইমারি ওয়েভটা ওই পশু পাখিরা বুঝতে পারে। আমাদের এই ডিভাইসটা ওই প্রাইমারি ওয়েভটাকে ডিটেক্ট করে ফেলে আগে ভাগে, যার ফলে ধ্বংসাত্মক সেকেন্ডারি ওয়েভ, যেটা কিনা আমরা বুঝতে পারি, কম্পন অনুভব হয়, ওটার 30 থেকে 90 সেকেন্ড আগেই আমরা অ্যালার্মটা পেয়ে যেতে পারি। আমাদের এই ডিভাইসে কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, এটা জাস্ট আপনি আপনার বাসার দেওয়ালে হোল্ড করেই দিবেন এবং প্লাগ করে দিবেন, বৈদ্যুতিক কানেকশন দিয়ে প্লাগ করে দিবেন। এবং যদি আপনি চান, এটা আপনি পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারেন, এটা 5 ভোল্টে চালান। আমরা বিগত সময়ে বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে গিয়েছিলাম। ওখানকার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল স্যার ওনারা ছিলেন, মেজর জেনারেল স্যার ছিলেন, ওনারা এটা দেখছেন এবং আমরা ওই প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয়েছিলাম আলহামদুলিল্লাহ। ধরেন যে কোনো কোম্পানি যদি আবার এটা অ্যালার্ম দেয়, তাহলে তো সমস্যা, ফলস অ্যালার্ম বাজবে। কিন্তু আমরা বিগত সময়ের 30 বছরের ভূমিকম্পের রিলেটেড ডেটা এটা এআইয়ের মাধ্যমে ফিড করেছি, ফেসনেটের মাধ্যমে এটা করা হয়েছে। সুতরাং এটা জানে যে কোনটা কলিং বেলের কম্পন, কোনটা ভূমিকম্পের কম্পন, অর্থাৎ এটা আপনাকে ফলস অ্যালার্ম দেবে না। আমরা একটা আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছি, তো এই জায়গা থেকে আসলে আপনি কি চান? সরকারের কাছে কি ধরনের ইনিশিয়েটিভ আপনি আশা করছেন? আপনি যদি জাপানে যান, ওখানে এইরকম ডিভাইসগুলোর দাম হচ্ছে প্রায় $200। আমেরিকা, জাপান, ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো আছে, $200 লাইক আপনার এটা 25,000 টাকা মতন, এবং ওটা যদি আপনি আবার ইম্পোর্ট করে আনেন প্রায় 40-50 হাজার টাকা হয়ে যায়। অর্থাৎ এটা আপনি বাসায় লাগানোর জন্য এটা ফিজিবল না, বাংলাদেশের হাউস হোল্ডের ইনকামের সাথে এটা ম্যাচ করে না। এবং আমরা যে এই ডিভাইসটা, যেহেতু এটার ফুল সার্কিট থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত পুরোটাই আমরা করেছি, সুতরাং এর কস্টিং পড়েছে মাত্র 3500 টাকা। এবং এটা আমরা পুরো বিনামূল্যে সরকারকে দিতে চাই, এবং সরকার যেন এটা যে বিভিন্ন স্থাপনাগুলো আছে লাইক স্কুল, কলেজ, যেখানে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনা করেন, এবং হাসপাতাল, গুরুত্বপূর্ণ অফিস, ঝুঁকিপূর্ণ বাসা বাড়ি এলাকা, ওইখানে যেন সরকার এটা সেট করার ব্যবস্থা করে। দর্শক, এমন অসাধারণ একটা আবিষ্কার এবং খুবই কম খরচে সরকার যদি চায় তাহলে একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে। আর এই সময় আমরা যে একটা প্যানিক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, সেই সিচুয়েশন থেকেও কিছুটা হলেও আমরা উতরাতে পারি। তো সেই জায়গাতে যারা দায়িত্বশীল রয়েছে তাদের কাছে আমার এবং আমাদের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, এই টেকনোলজিটা আসলে যাচাই বাছাই করে যদি সেটা ব্যবহার উপযোগী হয় এবং ব্যাপকভাবে সেটা কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ থাকে, তাহলে সেই কাজটা যেন করা হয়।